আজকে দ্বিতীয় রমজান গেল। প্রথম রমজানে ইফতারিতে নর্মালি সবার বাসায় যা হয় ভাজা পোড়া, তাই খাইছি। খাওয়ার পরে রাতের বেলা আমার মনে হইলো যে আসলে রমজান মাসটা একটু আমাদের কন্ট্রোল করে চলা উচিত। না হলে সারাদিন রোজা রেখে আল্লাহ 30 দিন কেন আমাদের জন্য রোজা দিছে, যেন আমাদের শরীরটা রিকভার হয়। তো সারাদিন রোজা রাখার পর যদি আমরা ভাজা পোড়া খাই, শরীর তো রিকভার হবেই না, উল্টা আরও আমাদের জন্য ক্ষতি। তো এটা আমরা সবাই বুঝি, সবাই জানি। তো যাই হোক, তো সেলফ রিয়েলাইজেশন থেকে কালকে ডিসিশন নিলাম যে এবার রমজানটা আমরা হেলদি খাবার খাবো। সেই হেলদি খাবার খাওয়ার জন্য যে ডিসিশন সেই কাজ। হেলদি খাবারের জন্য আজকে আমরা ইফতারিতে খাইছি লেবু শরবত চিনি কম দিয়ে, খেজুর, পেয়ারা, 2টা ডিম সেদ্ধ, কাঁচা ছোলা, লেবু আর লবণ দিয়ে মিক্স করে কাঁচা ছোলা, দইয়ের সাথে চিড়া অথবা মুড়ি থাকলে ভালো হতো, ছিল না আমার বাসায়। যাই হোক, শুধু শুধু দই খাইছি, পানি। এই ছিল আজকে আমার ইফতারের আইটেম। তো খাওয়ার পর আমার রুমমেট, আমার হাজব্যান্ড বলতেছে কালকেও এগুলা খাবো। আই ওয়াজ লাইক, বাপ মাফ কর, আবেগের বসে আমি কালকের এই ডিসিশন নিয়ে ফেলাইছি, আবেগের বসে আজকে এগুলো ইফতারি করে ফেলাইছি। এগুলো আমার দিয়ে হবে না। যতই আনহেলদি হোক, আমি ভাজা পোড়া খাবো, দরকার হলে আমি 2 দিন কম বাঁচবো, কিন্তু এই হেলদি খাবার খেয়ে আমি বাঁচতে পারবো না। আমি বুঝি না, তোমরা যারা ডায়েট করো হেলদি খাবার কেমনে খাও, ভাজা পোড়া ছাড়া কেমনে ইফতারি হয়? আমি এখন পুরো ট্রমাটাইজড হয়ে আছি, মেন্টালি ডিপ্রেশনে চলে গেছি, আমি মেন্টাল রুগী হয়ে গেছি আজকে ইফতার করার পর থেকে। মাফ চাই, দোয়া চাই।